এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা এখন উঠছি তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক, গাড়ি করে উঠছি, কতটা কীরকম কি রাস্তা আছে, পাহাড়ের উপর দিয়ে উঠবো, সব কিছুই দেখাবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমরা রুম থেকে বেরিয়ে প্রাইভেট একটা গাড়ি বুক করে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো দূরে যেদিকেই দেখবেন পাহাড় আর পাহাড়, শুধু পুরো অঞ্চলটাই পাহাড়ের চারপাশ দিয়ে ঘেরা, এবং আমরাও একটা টাইমে গিয়ে পাহাড়ের ওপরেই উঠবো। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এখানে ওঠার রাস্তা আলাদা এবং নামার রাস্তা আলাদা। দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাহাড় থেকে নামার রাস্তা। পাহাড়ের উপরে যে উঠবে ওখান থেকে যখন নেমে আসবো, তো ওই রাস্তা দিয়েই আমরাও নেমে আসবো। তো নিচে তিরুপতি থেকে তিরুমালা ওঠার জন্য সরকারিভাবে বাস পরিষেবাও আছে। তো বাসের টিকিট কেটে আপনারা চাইলে প্রাইভেট গাড়ি না করে বাসে করেও যেতে পারেন। এসি বাসও আছে আর নর্মাল বাসও আছে। সামনে যেটা বাস যাচ্ছে আমাদের, ওটা ছিল নর্মাল বাস, এবং এসি বাসও আছে। এই জায়গাটা হচ্ছে চেকিং পয়েন্ট। এখানে এসে আপনাদের লাগেজ যা থাকবে গাড়িতে সেগুলো সব বার করে চেক করবে, এবং আপনাদেরকেও চেক করবে আর গাড়িটাও চেক করবে। তারপর আপনাদেরকে সামনের দিকে এগোতে দেবে। তো এবার আমরা চেক করে পাহাড়ের ওপর দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছি। তো দেখতে থাকুন ভিডিওটি। এবার শুধু পাহাড়ের ওপরে ওঠার ভিডিও।
আমরা মন্দির এরিয়ার মধ্যে প্রবেশ করে প্রথমেই যেখানে চুলদান করে সেই জায়গাটায় এসে আমরা প্রথমে নিজেদের চুলদান করলাম বালাজির কাছে, এবং তারপর ন্যাড়া হয়ে আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে গেলাম। তো গিয়ে রেস্টুরেন্টের এটা ছিল মেনু কার্ড, এখানে আপনি বাঙালিয়ানারও খাবার পাবেন এবং যেটা সাউথের খাবার হয় সেটাও পাবেন। আর রেস্টুরেন্টের মধ্যে অনেক স্টাফও ছিল বাঙালি, তারা বাংলা জানতো এবং বাংলাতেও কথা বলছিল। কিন্তু ওর মধ্যে কোনো ননভেজ খাবার আপনারা পাবেন না, যেটুকু খাবার পাবেন সব কিছুই ভেজ, পনির, সব কিছুই ভেজ আইটেম, পনিরের খাবার বা বিভিন্ন ধরনের ইডলি ধোসা সব কিছুই পাবেন, নুডলস, চাউমিন, রাইস, ভেজ বিরিয়ানি সব কিছুই পাবেন, কিন্তু সবটাই ভেজ, ননভেজ খাবার আপনারা কিছু পাবেন না ভেতরে। তো আমরা এরকম একটা থালি নিয়ে নিয়েছিলাম যেটা ভেজ থালি ছিল, আর নিয়েছিলাম বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। টেস্ট বলতে খাবারের টেস্ট একদমই ভালো ছিল, খারাপ বলা চলে না। তো আমরা এই রেস্টুরেন্টটায় খেয়েছি, অরেঞ্জ। তারপর খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিনে। তো ফার্স্ট আমাদের সন্ধ্যে 6টায় দর্শনের টিকিট ছিল, তাই সারা দিনটা আমরা সাইট সিন করেছি। এবার সাইট সিনের ভিডিওগুলোই দেখাবো, সব জায়গায় কোথাওই ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সাইডে রাস্তার ভিডিওগুলোই আপনারা দেখুন। কোনো মন্দিরের মধ্যে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ঠাকুরের ফটো দেখাতে পারবো না। প্রথম যে মন্দিরটায় নামছিলাম আমরা, এই মন্দিরটা হচ্ছে পাতাল গঙ্গা। এই মন্দিরটা অনেকটা নিচের দিকে নামতে হবে এবং পাহাড়ের ফাঁক থেকে অটোমেটিকই জল পড়ছে, সেটাও আপনাদের দেখাবো। তো মন্দিরটা ওঠানামার মুখে বিভিন্ন ধরনের দোকান ছিল, চাইলে আপনারা কিছু কিনতেও পারবেন। বিভিন্ন ধরনের দোকান, আংটি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সামগ্রী, মাথায় চুলে দেওয়ার গাড়ার থেকে শুরু করে রুদ্রাক্ষ, সব কিছুরই দোকান ছিল। এই মুহূর্তে আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি এবং নিচেটায় নেমে পড়েছি। অনেকটা নিচে আর এখন নামতে দিচ্ছে না, ঘিরে দিয়েছে। যেটুকু নামতে পেরেছি সেটুকুই আপনাদের দেখাচ্ছি। তো এটাই সেই পাহাড়ের ফাঁক দিয়ে, পাথরের ফাঁক দিয়ে মন্দিরটায় জল পড়ছে, যেটা যুগ যুগ ধরে একইভাবে জল পড়ছে, তাই এটার নাম পাতাল গঙ্গা। তো ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা এসেছিলাম আকাশগঙ্গা, যেটা মানে মন্দিরটায়।
তো এটা ছিল আকাশগঙ্গা, এখানে অনেক মানুষই চান করছে এরকম, কিন্তু আমরা যেহেতু আগে থেকেই চান করে নিয়েছিলাম তাই আমরা আর এখানে এসে চান করিনি। একটু ঠান্ডা জলে মাথাটা ভিজিয়ে নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল।
তো সারাদিন সাইট সিন ঘোরার পর আমরা এই মুহূর্তে মেন বালাজির মন্দিরের সামনে এসেছি। এরপর থেকে আর ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তাই গাড়িতে রেখে আমরা ভেতরের মধ্যে প্রবেশ করেছিলাম। 6টায় আমাদের দর্শন টাইম ছিল, আমরা দর্শন করেছি 11টায় লাইন দিয়ে। তো মন্দিরের পাশের ঠিক অংশটা এরকম, এই জায়গাটা এরকম একটা পুকুরের মতো আছে, এখানে অনেকেই গিয়ে চান করছে। এটা পুকুরের মধ্যেই একটা মন্দির। ওখানে যে কেউ চান করতে পারবে না, ওখানে চান করার জন্য স্পেশাল পাস থাকতে হবে, তবেই ওখানে চান করতে পারবে। তো দর্শন করে এটা মন্দির থেকে বাইরের দিকে বেরোনোর রাস্তা। তো সবাই মিলে দর্শন করে এসে এই জায়গাটা করে বিশ্রাম নিচ্ছিল। অনেক টাইম লাগছিল দর্শন করতে, তো সেখান থেকে বেরিয়ে এসে এখানে সবাই বিশ্রাম নিচ্ছিল। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেন বালাজির মন্দির, এমনকি ওটা পুরোটাই সোনা দিয়ে নির্মিত মন্দির। এগুলো হচ্ছে মন্দিরের প্রসাদী লাড্ডু। তো প্রতি জন পিছু টিকিটে একটা করে ফ্রিতে লাড্ডু ছিল, এবং আপনারা চাইলে কিনতেও পারেন, যা একটা পার পিস 50 টাকা করে দাম। তো এবার আমরা আমাদের দর্শন কমপ্লিট করে মন্দির ঘোরা, ওপরে তিরুমালা সব কিছু ঘোরা কমপ্লিট করে নিচের দিকে নেমে আসছি। কিন্তু এখানে রুলস আবার রাত্রির 11টার পর থেকে ভোর 3টে পর্যন্ত কোনো গাড়ি ওপর থেকে নিচে নামতে পারে না। যেহেতু পাহাড়ি জঙ্গল এলাকা, তাই বিভিন্ন ধরনের পশুরা রাস্তার দিকে যদি চলে আসে, সেই জন্য ওই টাইমটা পুরোপুরি গাড়ি বন্ধ থাকে। আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম একটুখানি এগিয়ে আসার পরেই। তো তারপর 3টের পর আমরা আবার নিচের দিকে নেমে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে হরিণ, এটাগুলো জঙ্গলের পাশেই দাঁড়িয়েছিল। আমরা যেহেতু 5টা-6টা গাড়ির পরে ছিলাম, কিছুই দেখতে পাইনি, শুধু এই হরিণটাই দেখতে পেয়েছি। গাড়ির আওয়াজে তো পশুরা ভেতর দিকে ঢুকে পড়েছিল জঙ্গলে। সামনের দিকে থাকলে হয়তো আরো কিছু দেখতে পাওয়া যেত। তো ওপর থেকে নিচের দিকে শহরের দৃশ্যটা ঠিক এরকম লাগছিল। তো ভিডিওটা আজকের মতো এই এপিসোডটা এইটুকুই, এটা ফার্স্ট এপিসোড বা ফার্স্ট পার্ট। এরপর সেকেন্ড এপিসোড বা সেকেন্ড পার্টের ভিডিও আসবে, যেটা নিচের অংশ বা তিরুপতির অংশের সাইড সিন আছে সেইগুলো সব দেখাবো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বা পরবর্তী ভিডিও আপনাদের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।